স্বাধীনতা কোনটা, ৭১ সাল নাকি ২৪-এর জুলাই আগস্ট বিপ্লবের যে স্বাধীনতা কোনটা? এটা নিয়ে তুমুল ঝগড়া বিবাদ চলতেছে, কথা আলোচনা সমালোচনা চলতেছে, একটা সমালোচনার ঝড় উঠতেছে। এদিকে এগুলি করে জুলাই আগস্ট বিপ্লবের স্টেক হোল্ডারদের মধ্যে একটা মানে কি বলে একটা আক্রমণাত্মক ভাব চলে আসবে, তারা এটা নিয়ে বিভক্ত হয়ে যাবে। এরপরে আপনাদের এই বিভক্তির কারণে যদি আপা ফেরত আসতে পারে, তাহলে ৭১-এর স্বাধীনতা যারা বলতেছেন ৭১-এর স্বাধীনতা আর ২৪-এর স্বাধীনতা, এই দুইও স্বাধীনতাকামী কাউকেই কিন্তু ছাড়বে না, একটারে করে ধরে টাঙ্গাইয়ে রাখবো। কিন্তু তো ৭১ তো স্বাধীনতা ঠিক আছে, সেটা পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, ওই স্বাধীনতা না হলে তো বাংলাদেশ হইতো না। এরপরে ওই ৭১ পরবর্তী সময়ে শেখ মুজিব যে শাসন ব্যবস্থা করেছিল সেটা তো জনগণকে জিম্মি করে রেখেছিল। তারপর থেকে রাজনৈতিক যে ধারা চালু হয়েছে, সমস্ত জনগণ এবং বাংলাদেশ তাদের রাজনৈতিক দলের এবং নেতৃবৃন্দের কাছে জিম্মি হয়ে আছে। একের পর এক রাজনৈতিক দল ক্ষমতায় যায়, কিন্তু দেশের কিছু হয় না। সেটার ধারাবাহিকতা চলতে চলতে ২০২৪ সাল আসছে। এখানে ২৪ সাল আসার পরে বিশেষ করে ২০০৯ থেকে ২৪ পর্যন্ত খুবই বাজে একটা সময় গেছে বাংলাদেশ, কণ্টকাকীর্ণ সময়। এই সময় কেউ কথা বলতে পারতো না। এখানে আওয়ামী লীগের বয়ান ছাড়া, ওই আওয়ামী লীগের দেখানো পয়েন্ট ছাড়া, দেখানো পথ ছাড়া কেউ কথা বলতে পারতো না। যেই কথা বলতো তাকেই গ্রেপ্তার করা হতো, তাকেই গুম করা হতো, তাকে মামলা দেওয়া হতো, মানে হামলা দেওয়া হতো। এরকমভাবে চলে আসছে ২০২৪ পর্যন্ত। হ্যাঁ, তবে ২০২৪-এর আগে যারা আওয়ামী লীগের সাথে আতাত করে চলছে, আওয়ামী লীগকে ম্যানেজ করে চলছে, তারা ব্যবসা করার জন্য, চাকরি করার জন্য আওয়ামী লীগ স্পেস দিছে, তারা মোটামুটি চলতে পারছে। এই সুবিধাভোগী লোক ছাড়া বাকি সবাই মনে করেন মানে পরাধীনতার ভিতরে ছিল। এই সুবিধাভোগীরা বর্তমানে এসে বলতেছে যে এটা কোনো স্বাধীনতাই না, এটা কোনো পর্যায়ে পড়ে না। আর এই সুবিধাভোগী ছাড়া আমরা যারা আছি তাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা, তবে এটা দ্বিতীয় স্বাধীনতা। আমরা জানি যে দেশ একবারই স্বাধীন হয়, তবে আওয়ামী লীগের কবল থেকে দেশ স্বাধীন হয়েছে, ভারতের কবল থেকে দেশ স্বাধীন হয়েছে। তো এখন ওই স্বাধীনতাকে টেনে যারা আবার ভারতীয় লেসপেন্সারি করতে চায়, আবার ভারতকে ইজারা দিতে চায় বাংলাদেশকে নিয়ে, তাদের জন্য কোনো সময় এটা দ্বিতীয় স্বাধীনতা হতে পারে না। তাদের জন্য বরং ২৪টা হচ্ছে একটা অস্বস্তিকর ব্যাপার। এই অস্বস্তিকর ব্যাপার আমরা এটা বুঝি, বিএনপি জামাত যে কোনো রাজনৈতিক দলের লোকেরাই বলুক, এটা আমরা বুঝি যে আসলে কোন অ্যাঙ্গেলে বলে কথাটা।